এবার বেটিকে গাড়ার লেগে খাল করতে চলে গেছে দহিয়া কলবি। কত সুন্দর সুন্দর কথা বলল বেটির সঙ্গে, বিবির সঙ্গে। এ বলে যখন সকাল হয়েছে, কদল খানটা 3 মান খাল খড়া, এক বুক খাল খড়া হয়েছে। কদল খানটাকে লুকিয়ে থিয়া আবার বাড়ি এসেছে। নতুন ওড়না দিয়া জামিলা নিজের বাপের মাথার ধুলা গলাকে ঝাড়ছে, গতর ধুলা ঝাড়ছে। আব্বা 3 মান না খায়া কোথায় ছিলা গো? কি কাজ করছিল যে এত ধুল মাটি লেগে আছে? ওড়না দিয়া ঝাড়ছে, বলছে মা গে আব্বাকে খাবার দেখে মা, তাই বলে জামিলা বাবার ধুলা গলা ঝাড়ছে। কিন্তু জামিলা জানে না যে আমার জন্য খাল খুঁড়তে গেছিল, আমাকে জিন্দায় গায়ে দিবে তার লেগে খাল খুঁড়তে গেছিল রে। আমার বিহাতে 3 লাখ টাকা খরচ করবে না, আমার বিহাতে পালং দিবে না, আমার বিহাতে সোফা সেট দিবে না, আমার বিহাতে গোদরেজ দিবে না, আমার বিবাহে পরের বেটাকে শ্বশুর কইতে দিবে না, তাই বলে আমার লেগে খাল খুঁড়তে গেছে। এই কথাটা জামিলা জামিলার মা কেউ জানে না। আইবারিকে টাকা লাগবে, জামাই ধরতে হবে, তা না করে পরের বেটা শ্বশুর কইবে। শ্বশুর কথাটা খুব লজ্জার কথা মাথাতে। ওই সময় ছিল যে শ্বশুর কথাটা এত ছোট কথা, তার জন্য তারা বেটি মেরে ফেলে দিত যে না বেটি থাকবে না, বিয়া হবে না, পরের বেটা শ্বশুর কহে ডাকবে। এজন্য বেটি রেখে খাল খুঁড়ে পুইতা দাও, কত খাল খুঁড়ে যাও। যখন দহিয়া কলবি বাড়ি গেছে, নিজের বিবিকে দেখছে হামেলা হালাতে আছে, গর্ভপাত হয়ে আছে। এবার নিজের বিবিকে ওসিয়ত করছে, ওরে আমার ভালোবাসা বিবি রে, তোর পেটে যেটা সন্তান আছে হতে পারে 1 সপ্তাহে তোমার ছেলে পিলে হয়ে যেতে পারে। এই বলে আমি বিদেশ চলে গেল, যদি বেটা ছেলে হয় তো সুন্দর করে একটা পাত্র লিখে দিবা, আমি ওই জায়ের করে খুরমা খেজুর খুশিতে বিধাবো। আর যদি মেয়ে ছেলে হয়, বেটি ছেলে হয় তো খবরদার টুটির কাছে হাত দিয়ে টিপে দিবি, টুটির কাছে হাত দিয়ে যা চেপে দিবা, কাম तमाम হয়ে যাবে। না থাকবে না আইবারিকে 20,000 লাগবে, না লড়কাওয়ালাকে 3.5 লাখ লাগবে, না গরু কাটতে হবে, কিছু করতে হবে না, মেরে দিতে হবে। এবার দহিয়া কলবি চলে গেল। দহিয়া কলবির স্ত্রী ভূমিষ্ঠ হওয়ার জন্য বসেছে, জমিনের উপরে বসেছে, বলছে আল্লাহ তুমি ছেলে দিও, আল্লাহ মেয়ে দিও না, আল্লাহ তুমি বেটা দিও বেটি দিও না আল্লাহ। এই বলে যখন মেয়ে হয়ে গেছে, বেটি ছেলে হয়েছে, এত সুন্দর চেহারা বেটি ছেলেটা যে হলো, দহিয়া কলবির বিবির পেট থেকে এত সুন্দর চেহারা। মা কিন্তু মা মানে মায়া, মা মানে দয়া, মা মানে শান্তি, মা মানে মোহব্বত, মা মানে ভালোবাসা। এবারে মার মারতে পারে না, বারবার গলার কাছে হাত নিয়ে যেছে, মারতে পারে না। বলছে তোকে তো মেরে ফেলবো গে বেটি, তোর মুখখান কত সুন্দর হয়েছে, তোর লাকটা কত সাইজ হয়েছে, তোর চোখটা কত লাটা লাটা লাগছে বেটিকে, এত সুন্দর বেটি 9 মাস পেটে দহিনু গে, এই 9 মাসের দরদ আমি কেমন করে বেটি মারবো রে। এ বেলা মার চোখটা ঝরঝর করে পানি যাচ্ছে। মা তো মা হলো রহমতের ভান্ডার, বাপ হলো শাসনের ভান্ডার। মার দয়া আছে, বাপের কাছে শাসন আছে। মা যদি একটা চড় মারে, বাপ যদি একটা চড় মারে বেটাকে, তবে শাসন হলো। মা যদি গালে একটা চুমা খায় তো আদর হয়ে গেল, হলো না?
ছেলেকে মা যদি চুমা খায় তো রহমত হলো, আদর হলো, আর বাপ যদি একটা চড় মেরে দেয় তো এটা কি হলো? শাসন হলো। এই ওর চপ্পল কেন চুরি করেছি রে, মারবো পড়াম করে চড়া। আদত শুধরিলবে না, হেদায়েত হয়ে গেল। এবার দাহিয়া কলবি বিদেশে পড়ে আছে, আর তার ভালোবাসা স্ত্রী ওই বেটিটাকে কোলে করে লিয়া বলছে, বেটিকে তোকে যদি না মারি হাকে নিজে মরতে হবে, 10 বছর জেল খাটতে হবে। আরবের আইন পাস হয়ে গেছে, 10 বছর জেল খাটতে হবে যে বেটি না মারবে। এই বলে বারবার গলার কাছে হাত নিয়ে যেছে, মারতে পারে না। এবার নাম দিয়ে দিলে, এত সুন্দর নাম ছিল বেটিটার, তার নাম রাখলো জামিলা। জামিলুন মানে সুন্দর, জামিলা নাম দিয়ে দিলে চেহারা দেখা, রং ঢং দেখা, আবার কাটিং দেখা, গঠন দেখা জামিলা নাম দিয়ে দিলে মাই। এবার মা বলছে মনে মনে যে তোকে যদি থই বেটি তো আমি যাব, আর আমি চলে যাই তো তোকে কে দেখবে? কাঁচা গতরে আগুনে বাড়াইলো, কাঁচা গতরে আগুনে বাড়িয়া বাচ্চা লিয়াছে, বাচ্চাটা লিয়া ধুল ফুল সবকে বোঝ করেছে। বেটি সুদ্ধা বোঝ করে কানটা লিয়ে গেছে, কানটাতে যায়া কদম দিয়া মাটি খুঁড়তে লাগলো, কলে লড়াতে মাটি খুঁড়তে লাগলো। আরবের বুকে এবার পাথরিলা জমি খোঁড়া যায় না। এবার কাঁচা গতরে জামিলার মা কেমন করে মাটি খুঁড়বে রে, এ করে করে খাটো খাল করতে পেরেছে, খাটো খাল করেছে। করার পরে দেখছে যে এত ছেলে আটে না, ধুল ফুল সুদ্ধা আটে না। আবার খাল করতে করতে পাখনা লেগে গেছে। এবার বলছে জামিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, আর বলছে জামিলাকে তোকে আর দুনিয়ায় থইতে পারনু না গে জামিলা, জামিলা গে আর তোকে থইতে পারনু না। আরবের আইন পাস হয়ে গেছে, কাবা ঘরে কাগজ লেগে গেছে, আজ তারিখ থেকে যার বেটি ঘরে থাকবে তাকে জিন্দায় দরবার করতে হবে, খাল পেড়া পড়তে হবে রে। তাই বলে জামিলা গে তোকে কেমন করে মাটির তলে ঢাকবো গে। মার ফলে যাতে লাগছে, ছেঁড়া পড়ে গেল, এরকম মার দরদ। এবার জানকে এক করে কইরা জামিলার মা জামিলার দিকে তাকাইছে, আর বাচ্চার চাক ধরেছে, ধরে এরকম করে ওভর করে ঢাল হয়ে যায়। মা মানে মায়া, মা মানে দয়া। এবার মা আর ঢালতে পারলো না, মা ঘুরিয়া ঘরে এসেছে, কাঁদছে, আল্লাহ আমি মারবো না, আমি মারতে পারবো না। ওরে আরবের লোকেরা রে, তোরা যদি জানতে পেরে থাকিস তো তোরা মেরে যা, কিন্তু আমি মা মারতে পারবো না। ওরে আমার স্বামী রে, তুই বিদেশ চলে গেছো রে, তাই বলে আমি কেমন করে তোমার ধনকে মারবো রে। এই বলে বেটিকে থিতে লাগলো। এবার দাহিয়া কালবির কাছে চিঠি যাই না, পাত্র যাই না, মনে মনে ভাবলো যে বোধহয় মেয়ে ছিল, টুটি চিপে মেরে ফেলে দিয়েছে। ছাইলা হইলে আমাকে চিঠি করতো রে, ছাইলা হইলে চিঠি করতো। এই বলে দাহিয়া কালবি এবার ওখানে আর ঘুরে না, বেটি হয়েছে যাব না, না হলে বেটা হলে চিঠি দেওয়ার কথা ছিল, বেটি হয়েছে যাব না। আর আমি মক্কাতে যে মুখ পোড়াবো না, আর মক্কাতে যে আমি বদনামি নিব না, বেটি হয়ে আছে তাই বলে আর আমি মক্কা যাব না। এই করে করে দাহিয়া কালবি এক নয় দুই নয় 10 বছর বিদেশে পড়ে থাকলো। কতটা মানুষ খাটতে যে বাড়ি আসে না, আসছে জি মেলায় মানুষ ওরকম হয়েছে, মেয়ে ছেলে ফিরে গেল তো গেল, আর ঘুরে না। এবার কে বলেছে দাহিয়া কালবি বিদেশে পড়ে আছে, আর ভালোবাসা বিবি জামিলাকে মানুষ করতে লেগেছে। মানুষ করতে করতে আর আঞ্জর পাঞ্জর অড়স অড়স সব চাগে তোর বেটিটা কখন হয়েছে, কইছে আইন পাস হওয়ার 1 ঘন্টা আগে হয়েছে। কথা শেষ।
আইনের আগে যেগুলা হয়েছে ওগুলা থাকবে, আর আইনের পরে যেগুলা হলো ওগুলা মরবে। আইনের আগেকার গালা থাকবে, আইনের পরে কার গালা মরবে। তোমার বেটি আইনের আগে বেঁচে গেল, এই বলে দহিয়া কলবি জানে যে আমার বেটি বেটা হবে তো আইনের পরে হবে, কিন্তু কেউ জানে না। এরকম করে থাকতে থাকতে বেটি যখন 8 বছর হয়ে গেছে, 9 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, ওই বেটি ছেলেটা চোখে লাগা হবে না? হবে না? 10 বছরকার বেটি ছেলে বড় হয়ে যায় নাকি? বড় হয়ে গেছে। একদিন বলছে আখার গলাতে বসে, মাকে আমার আব্বা নাই নাকি গে মা? বলছে বেটা রে, তোর আব্বার 10 বছর হয়ে গেল, তুই যেদিন হয়েছিস 5 দিন আগে তোর বাবা গেছে, তা বাদে আর তোর বাবা বাড়ি আসার নাম লাই না। এই করে করে যখন এই কথা বলতে বলতে হঠাৎ করে দহিয়া কলবির চিঠি চলে আসছে, আমি বাড়ি আসছি, আমি বাড়ি চলে আসছি। এবার বেটিকে লুকাইতে হবে, এখন লুকাইতে হবে না? 10 বছরকার বেটি ময়া হয়নি, কলেজা ভরে গেছে। ওরে সনাতন ধন জামিলা, বুক ভরা বেটি রে, কলেজা ঠান্ডা করা বেটি, মাকে এক মাথা পানি এনে দেওয়া বেটি, মার মাথা দেখা দেওয়া বেটি রে, মার কাপড় খোঁচা বেটি রে, মার আখার গলাতে বসা বেটি রে। এই বলে মা জামিলাকে দিয়া বলছে, জামিলাকে যা যা তোর নানির ঘরে বাড়ি থাকা, তোর আব্বা বাড়ি আসবে তখন তোকে নিয়ে চলে আসবে। নানির বাড়ি চলে গেল, নানির বাড়িতে থাকে। এরকম করতে করতে এবার দহিয়া কলবি বাড়ি যখন আসবে, যেদিন বাড়ি চলে আসবে, এবার যখন এবার আপনার ওই ফোটাহা মনে যখন এসেছে, এখন দোকান নেই ফোটাহা মনে সেব লিছে, আনার লিছে, কিছু লিছে, কিশমিশ লিছে, মেলা কিছু লিছে, বাড়ি আছে, বিবি আছে, মেলা জিনিস সিলাবার আছে, কাপড় লিছে, ব্লাউজ সায়া সব লিবে। এই জন্য ওখানে লেট হয়ে গেল। একজন আগে মোটরসাইকেল লাইসা বলছে দহিয়া কলবি 10 বছরের বাড়ি আসছে, ভাই সেটা নাকি? হ্যাঁ দেখুন যে আসছে। এবার চট করে জামিলাকে হটিয়ে দিয়েছে। মনের কথা মা কহে না, যেটা তোর দুশ্মন রে তো মা কহে না, বলছে যা লক্ষ্যের জান রানীর বাড়িতে খেয়েছিল। দহিয়া কলবির আশা কথা শুনেছে জামিলা, গোটায় গায়ে হাল্লা হয়ে গেছে, যাহারা পায় আসবে। এবার কানটা দিয়া দৌড়াতে 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 জামিলা আশা ঘরে খাড়া হয়ে গেছে। এবার নিজের স্ত্রী জামিলার মা স্বামীর জন্য রুটি বানাচ্ছে, রুটি বানাইছে, আর চালের তলে খুঁটি ধরে জামিলা খাড়িয়ে আছে। বলছে মা গে, আব্বার কথা শোনো, বাড়ি আসছে গে মা, কখন আসবে মা? তাই বলে এবার জামিলার মা বলছে জামিলাকে, কেন চলে আলি? বলছে আমার কলেজার মাঝে লাগছে, আব্বা 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 করে ডাক দিচ্ছে, আমি আব্বার মুখখান দেখবো। মা গে, তোর পেটের ভিতরে 9 মাস ছিল, মা গে ওই 9 মাস হয়ে গেল, 9 মাস পরে যে আবার 10 বছর হয়ে গেল, 10 বছর বয়সে আমি আবার আব্বাকে দেখতে পাইনি গে মা। এজন্য আমি আব্বার মুখখান থেকে বের লেগা এবার মনটা ছটছট ছটছট করছে গো। এই কথা বলতে আছে, হঠাৎ করে দহিয়া কলবি দেড়িতে ঢুকেছে। দেড়িতে ঢোকার পর বলছে কে এটা? জামিলার মাকে পুছছে যেটা কে? লজ্জায় পড়ে গেল, শরমে পড়ে গেল। সত্য কথা না বললে আর উপায় নাই, সত্য কথা বলার লাগবে। বলছে স্বামী গো, তুমি যেদিন ওসিয়ত করে গেলা তার 5 দিন পরে এটা বেটি তোমার হয়েছে, এটা তোমারই বেটি। নাম কি দিয়েছো? জামিলা। জামিলাকে আদর করে ডাকলে বাপ। এবার জামিলা আব্বার কাছে দৌড়িয়ে গেল, বলছে আব্বা তুমি এতদিন কোথায় ছিলে আব্বা? বলছে জামিলা গে
পেটের লেগে খাটতে গেছিল বেটিকে, বেটিতে পানি এনে দিলে, বেটিতে চাটাই বিছাইলো, বেটিতে রুটি সাজাইলো, বেটিতে রুটি সাজিয়া এবার বেটি রুটি সাজিয়া সুন্দর করে বেটিকে শুতে করে লিয়া দেহিয়া কালবি খাওয়া খাইলো। তখন জামিলার মার মনে আশা হয়ে গেল, মার মনে যেটা ভরম ছিল সেটা শেষ হয়ে গেল, যে যাই আর বেটিকে কিছু বলবে না, আর বেটিকে গালি গালাজ করবে না, বেটির সঙ্গে আর তো ব্যবহার করবে না। এই জন্য তখন তার মনে শান্তি হয়ে গেল। সন্ধ্যার সময় মার বাড়ি পাঠিয়ে শ্বশুরের বাড়ি চলে গেল, দেহিয়া কালবির শ্বশুরের বাড়ি এবং নানির বাড়ি জামিলা চলে গেল। রাত্রির বেলায় স্ত্রী পুরুষে এক বালিশে মাথা দিয়া আলাপ আলোচনা করছে যে বেটিটা মারিস নি, দেখছি কেমন করে মারবো জি, আমি মায়া লোক মানুষ, নিজের হাতে কি মারতে পারছি, তুমি থাক থাক তো মারা হয়ে যেত, তুমি থাক থাক তো মারা হয়ে যেত, আমি কেমন করে মারবো, কেমন করে মারবো আমি। এবার বলছে ঠিক আছে, বিবাহ শাদী দিয়ে দেওয়া যাবে, বিবাহ শাদীর ব্যবস্থা করা যাবে, টাকা পয়সা এনেছি হয়ে যাবে। এরকম করে দাহিয়া কালবি চলে গেল আপনার মাদ্রাসার চক, কাপড় চোপড় কিনা বেটির জন্য পাজামা ফরাক সব সেলাই করা হয়ে গেল। বলছে কখন দিবে? আমার ভাই আব্দুর রব সাহেব দর্জি সাহেব দুনিয়াতে নাই, আল্লাহ তুমি জান্নাত দিও। এইটা মসজিদ ছোট ছিল, সবে কাদের রেতে নিয়ে আসতে থাকে আপনারা 15-20 বছর আগে প্রত্যেক রমজানে সবে কাদের মানার জন্য নিয়ে আসছে আপনারা। তো দাহিয়া কালবি কাপড় সিলাইতে দিল বেটির জন্য। সকাল বেলায় বলছে জামিলার মা খাবার জলদি দাও, কদল খান কোনটা আছে দাও। এবার খাবার খায়া কদল খান ঘাড়ে করে লিয়া যেতে লাগলো। বলে সবে কোথায় যাবা? বলছে পাগলি হয়ে গেল, আইল তেল গেলা, ছাড়তে হবে না, খেজুরে লাগাইতে হবে, খেজুরে সিঁচাই করতে হবে, পানি পাঠাইতে হবে। চলে গেল কদল ঘাড়ে করে। কে গনে গেল ওয়াইজাল মাউদাত সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত। কাল কিয়ামতের দিন পোচ করবে তোমরা নিজের বেটিকে জিন্দায় কেনে গেড়ে তুছিলা, এখনো গাড়ছে গাড়ে না, ট্যাবলেট খাওয়াইছে, অপারেশন করছে করে না। ওয়াইজাল মাউদাত সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত। এবার বেটিকে গাড়ার লেগে খাল করতে চলে গেছে দাহিয়া কালবি। কত সুন্দর সুন্দর কথা বললো বেটির সঙ্গে, বিবির সঙ্গে। এ বলে যখন সকাল হয়েছে কদল খানটা 3 মান খাল খড়া, এক বুক খাল খড়া হয়েছে, কদল খানটাকে লুকিয়ে দিয়া আবার বাড়ি এসেছে। নতুন ওড়না দিয়া জামিলা নিজের বাপের মাথার ধুলা গালাকে ঝাড়ছে, গতর ধুলা ঝাড়ছে। আব্বা দিন মান না খায়া কোথায় ছিলা গো, কি কাজ করছিল যে এত ধুল মাটি লেগে আছে? ওড়না দিয়া ঝাড়ছে। বলছে মা গে আব্বাকে খাবার দেখে মা, তাই বলে জামিলা বাবার ধুলা গালা ঝাড়ছে। কিন্তু জামিলা জানে না যে আমার জন্য খাল খুঁড়তে গেছিল, আমাকে জিন্দায় গায়ে দিবে তার লেগে খাল খুঁড়তে গেছিল রে। আমার বিহাতে 3 লাখ টাকা খরচ করবে না, আমার বিহাতে পালং দিবে না, আমার বিহাতে সোফা সেট দিবে না, আমার বিহাতে গোদরেজ দিবে না, আমার বিবাহে পরের বেটাকে শ্বশুর কইতে দিবে না, তাই বলে আমার লেগে খাল খুঁড়তে গেছে। এই কথাটা জামিলা জামিলার মা কেউ জানে না, কেউ জানে না।
যখন সকাল হয়েছে জামিলাকে গোসল দেওয়ার জন্য নিয়ে গেল। বলছে কোথায় যাবা? বলছে তোর ভাইয়ের বাড়ি, তোর মার বাড়ি যাব না? এতদিন থেকে আসছি, তোর বাপ ভাইয়ের বাড়ি বাড়িতে যেতে দিবি না? বলছে হ্যাঁ যাও না। কে মানা করছে? জামিলাকে গোসল করাও। বাপ বেটি দুজন যাব। এবার জামিলাকে নিয়ে কলের গোড়া গেল। মা যখন কলের হাতড়া ধরে চাপতে গেছে তখন মার জানটা ছটছট করতে লেগেছে। যদি ছেলের ঘরে কোনো মুসিবত হয় তো পহলে কে জানবে? কে জানবে? মা। কে জানবে? মা। মা ওরে মা, গর্ভধারণী মা, 2 বছর দুধ খাওয়ানি মা, কলে চড়া এবার পেশাব পায়খানা করেছে যে মার হোটেলে, যে মার বডিতে, ওই মা এবার জানতে পেরে লিয়েছে জামিলার ঘটনা ঘটবে নাকি রে। এ বলে বারবার কথাটা মনে পড়ছে। জামিলা বলছে মা গে এমন করে কেন পানি চাপছে গে মা? বলছে কে জানে জামিলা, মনটা আমার আজ কেন ভালো লাগে না, আজ আমার মন কেন ভালো লাগে না গে। তাই বলে জামিলা এবার যখন গোসল স্নান করা হয়ে গেল তখন আগ্নেতে বসা মা মোড়াতে বেটিকে খড়মাতে বসিয়া মাথা গালা ছিঁড়তে লাগলো। 2 পাঞ্জের 2টা ফুল করে দিল। নতুন পায়জামা ফারাক বাহির করে বেটিকে সুন্দর করে গায়ে দিয়ে দিল। দেওয়ার পরে এবার জামিলার আব্বা বলছে কই গে জামিলা, জলদি বাড়াগে বেটিকে, বেলা হয়ে গেল, তোর নানির ঘরে বাড়ি কখন পৌঁছব গে? চল বেটা জলদি চল। এবার সুন্দর করে সাজন কোজন করে মা ঘাড়ের উপরে বাঁ হাত দিয়েছে, ডাহিন হাত দিয়া এবার আঁচল দিয়া মুখ গলাকে মুছছে। জামিলাকে যা যা, তোর নানির ঘরে বাড়ি যাবি, তোর নানিকে বলবি তোর বাবাকে জানে একখান চান লুঙ্গি গালা দেয়, একটা ভালো জামা গালা যেন দেয়, একটা গেঞ্জি গালা যেন দেয়। তোর মামুরাকে মামিরাকে বলবি যা, বেটি ছেলের কথা তাই বলেছে। বলার পরে যখন হাঁটতে লেগেছে, দেড়ের মাঝে টপিয়া দিয়েছে, তখন দাহিয়া কালবি আগে আগে হাঁটছে আর জামিলা পিছে পিছে হাঁটছে। যেতে 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 এবার যখন বলছে জামিলাকে যা, মা মুখে কাপড় দিয়ে ভাবনা ভাবতে লাগলো, আল্লাহ আজহার জি কেনে এত ওড়াতাড়া করতে লাগলো। আল্লাহ বেটিকে ছেড়ে দেওয়ার পরে জিটা আরো ধড়ফড় করতে লাগলো যে আল্লাহ কি হইবে আজ, কখনো মুশকিল আছে। এই বলে বলছে জামিলা মা গে বাড়ি যা, বাড়ি যা। মা বারবার বেটির দিকে তাকাইছে, বলছে জামিলা গে তোর পা গালা দেখছি রে বেটা, তুই পা গালা কেমন করে মাটির উপরে তুলছিস, বাড়ি চলে যাগে মা। বলছে যা বেটি যা, ভালো হয়ে থাকবে, বর্ষদিন চলে আসবে বেটি। এই বলে যখন যতক্ষণ মোড় না ঘুরলো ততক্ষণ পর্যন্ত মা গলিতে খাড়া হয়ে থাকলো। কত মা, মা কত বড় দয়ার জিনিস গো। যে মা শীতে জাড়ে বসে আছে, এখানটা চাদর পাই না গো, পায়ে একটা জুতা পাই না। যে মার হোটেলে তুমি 8.5 কুইন্টাল দুধ খেয়েছো, একটা টাকা দাওনি, সে মার মায়া কত দেখো। এবার দহিয়া কলবি বেটিকে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল? যেখানে খাল করে দিয়েছিল ওই বিয়াবান জঙ্গল, ওই জঙ্গলে নিয়ে যায় ওই গর্তের পাঞ্জরে জামিলাকে বসিয়ে দিয়েছে। বলছে আব্বা এখানে কেন এলা আব্বা? বলছে আরে বেটা এখানে কাল এসে খাল করে গেছিল, ওই পানি উঠার লেগে যে খেজুরের বাগান গুলাতে পানি দিতে হবে, তো দেখছি যে পানি আসছে না, আসেনি। বস বেটা এখানে, একটু বস বেটা। এবার কদল খান্ডা নিয়ে খালে নেমে গেল, গর্তের মধ্যে নেমে গেল। মাটি তুলতে তুলতে যখন মাথা বাহির হয়ে গেল, মাথা যখন খাল থেকে নিচে হয়ে গেল, কদল খান্ডা যখন চালায় বালুগালা উড়ে উড়ে মাথার উপরে পড়ে, তখন জামিলা বলছে আব্বা তোমার মাথায় ধুল লেগে গেল গো,
তুমি এই ধুলালা মাথা লিয়া নানির বাড়ি যাবা, তাই বলে নতুন ওড়না দিয়া ওই গর্তের মধ্যে বাপের মাথার চুলগুলাকে ঝাড়ে। এই করে করে যখন জামিলা জন্য দেড় মানুষ খাল হয়ে গেছে, তখন কদল খানকে চালিয়ে ফেলে দিয়েছে। কদল খানকে চালিয়ে ফেলে দিয়া এবার দুই পঞ্জরে হাত দিয়া যখন উপরে উঠে গেছে, উপরে উঠে যাওয়ার পর বলছে জামিলাকে, এখন শোন বেটা শোন, তোকে এই গর্তের মধ্যে ফেলার জন্য খাল করেছে জামিলা। তখন জামিলা কান্না শুরু করে দিল, আব্বা কি অপরাধে আমাকে খালের মধ্যে ফেলবে? বলছে জামিলাকে, তোর কাছে 3 লাখ টাকা খরচ হবে গে জামিলাকে, তোর মাথায় বড় বড় চুল, এই মাথাতে তেল লাগবে, তোকে 10 মিটার কাপড় না হইলে তোকে ঢাকা হবে না। তাই বলে আরবের আইন পাস হয়ে গেছে যে শ্বশুর কথাটা খুব লজ্জার কথা, শরমের কথা রে। তাই বলে তোকে মারার কথা বলে গেছিল, তোর মা মারতে পারেনি, তাই তোকে মারার লেগে নিয়ে এসেছি। এই বলে বাপের 2 খান পা ধরে পড়ে গেছে, আব্বা তুমি আমাকে মারিও না, তুমি আমার বিবাহ দিও না, আমি দেশে দেশে ভিক্ষা করে খাবো, চাহে চিন্তা খাবো, কিন্তু তোমাকে বিহা দেওয়ার লাগবে না, বিহা দেওয়া লাগবে না, তোমাকে বিহা দিতেই হবে না, আমি এরকমই থাকবো। বলছেন না, তুমি কলঙ্ক, বেটিরা কলঙ্ক তখনকার জামানায় ছিল। এই বেগমপুরের মেয়েরা কবরস্থান আগাদিকা আছে, ধ্যান করো, মত আসবে। এবার কে বলেছে, দহিয়া কলবির কত হাত পা ধরছে বেটি, আব্বা আব্বা। এবার বেঈমান ওই নিষ্ঠুর বাপ, কাফের বাপ বেটির পিঠে হাত দিয়া ধাক্কা মেরে খালের মধ্যে ফেলে দিল। এবার বেটি গর্তের মধ্যে থেকে কান্না শুরু করেছে, আব্বা তুমি আমাকে উঠিয়ে আলাও, আর হাকে জানে ধরে কষ্ট দিস না আব্বা। আব্বা আমি জানতুম যে তুমি আমাকে খালের মধ্যে ফেলে মেরে দিবা, তাহলে মার সাথে আরো 4টি কথা কয়ে আসতুম রে, আমি মাকে বুক ভরে কথা কয়ে আসতুম। আব্বা তুমি আমাকে মেরে ফেলে দিবা, তাই বলে আব্বা আমি তোমার সঙ্গে এ ব্যবহার করতাম না গো। ये বলে দহিয়া কলবি যখন বেটিকে এবার খালে ফেলে দিয়েছে, গতে তাকাইছে, আব্বা 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 বলে চিল্লাছে, জয়বার আব্বা বলছে, তয়বার পাথর চালিয়ে বেটের গতরে মারছে, বেটের গতর ছাঁচা হয়ে রক্ত বাড়াইতে লেগেছে। তাও বেঈমান বাপ ছাড়ে না, এক জায়গা নয়, 2 জায়গা নয়, হাদিসের মধ্যে প্রমাণ 72 জায়গাতে বেটির পাথর মেরেছিল রে, 72 জায়গা দিয়ে ছান্দা হয়ে খুন বয়েছিল। ওই বেটিকে যতটি 2 দিনে মাটি টেনেছিল, সব মাটি বেটির বুকের উপরে চাপিয়ে দিয়া খুঁচা খুঁচা কদল ঘাড়ে ঘাড়ে বাড়ি চলে আইলো। নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, পাত্র নেবে পাত্রের কাছে রকমারি পণ, কত মোটর সাইকেল নেবে, কত নগদ টাকা, কত টিভি না হইলে বিহা হবে ফাঁকা, রকমারি পোশাক নেবে ইংলিশ কোট, পায়ে পরার জন্য নেবে 300 টাকার বুট। এত বোঝা চেপে গেল পাত্রে বাবার ঘাড়ে, পাত্রে বাবা ওয়াসা হইয়া মালা ভাইয়া পড়ে, তাই তো মেয়া বালিগ হইয়া বাবার ঘরে রয়, কেমন করে হবে বিহা মনে মনে কয়। অনেক সময় বাবার মুখখান কালো হইয়া যায়, নতুন যুগের জুলুম দেখে ইজ্জত বেঁচে যায়। তাই তো আরো 5 বেটি হত্যা করে দিত, তাই তো আরো 5 বেটি হত্যা করে দিত। লজ্জা ঢেকে দিলাম বলে আনন্দিত হইতো, কোন হইতে জগৎ কইলে অগ্নি হইতে জিন্নাতকে, হাড্ডি হইতে হাওয়া খাতন, মাটি হইতে আদমকে। আদম আর হাওয়া এসে দুনিয়াতে ভেজাল লেগে গেছে, লাগেনি? সব জিনিসে ভেজাল,
বেটাতে ভেজাল, বেটিতে ভেজাল, বহুতে ভেজাল, পড়োশিতে ভেজাল, ভাইয়ে ভেজাল, নানাতে ভেজাল। এবার সব দুনিয়াতে ভেজাল ছাড়া কিছু দুনিয়াতে নাই। সব জায়গায় দেখেন, সব পরিবারে দেখেন, ভেজাল ছাড়া অন্য কোনো জিনিস নাই। ভেজাল মাটি মাটি জীবন সারা হয়ে যাবে। এবার চলে এলো আল্লাহ তাআলা বলল, আল্লাহ তাআলা বুঝতে পেরে নিল আল্লাহ তো সবই জানছে না। তখন আল্লাহ তাআলা আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিল। তো তুমি না গেলে আর বেগম করে একটা বেটি ছেলে বাঁচবে না। এ মুহাম্মদ, তুমি কুরাইশ খানদানে যাও, তুমি আব্দুল্লাহর পৃষ্ঠে যাও। আব্দুল্লাহর বিহার সমাতে আব্দুল ওয়াহাবের বেটি আমেনাকে দেখতে গেল কে? আব্দুল মুত্তালিব। কইছে কার লাগা গেছে? আর বেটার লাগা। তুমি কেন এসেছো? তোমার বেটাকে পাঠাইবে, তুমি কেন এসেছো? তোমার বেটার বহু তোমার দেখার কোনো প্রয়োজন নেই। তোমার বেটার বহু বেটা দেখবে, তুমি কেন এসেছো বেটার বহু দেখতে? এবার আব্দুল্লাহকে পাঠালো। সকালে দেখা হয়ে গেল আব্দুল্লাহ গরিব ঘরের ছেলে, আমেনা পছন্দ করে নিলে। কেন পছন্দ করলো? আমেনা তৌরাত পড়েছিল, তৌরাতের হাফিজ ছিল। ও জানতে পেরেছিল যে একটা নবী আসবে কুরাইশ খানদানের মধ্যে, সে লোকটার নাম হবে আব্দুল্লাহ। আর ওই আব্দুল্লাহর রেডের হাড্ডিতে আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো। আর ওর পে ওর রেডের হাড্ডি থেকে আমার রেহামে আসবে। রেহম মানে বুঝতে পারলেন? রেহম মানে জমিন, উর্বরা জমিন, ওই রেহমের মধ্যে আসবে। তাই বলে যখন আব্দুল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, তখন রাজি হয়ে গেল। আচ্ছা গে আমেনা, এত বড় বড় ইঞ্জিনিয়াররা সাথে তোর কাম নিয়ে এলো, তা বিয়া করলি না? একটা গরিব কইছে, আচ্ছা তুমি জানো না এটা নবীর বাপ হবে, আমি নবীর মা হব, আখিরি নবীর মা হব। তুমি বিহার কাজ জলদি সারো, দেরি করিও না। আমি নবীর মা হব, আর আমার পেট থেকে যেটা औलाद হবে সারা দুনিয়ার বেটি ছেলেকে বাঁচিয়ে নেবে। পড়েন একবার সুবহানাল্লাহ। আব্দুল্লাহ পৃষ্ঠে যখন নবী এসে গেল দুনিয়াতে, নবী যখন 40 বছর পর নবুয়তি পেয়ে নিল, পাওয়ার পরে তখন দেহিয়া কলবি একদম জাইফ হয়ে গেছিল, জাইফ। আল্লাহ নবী নবী ওয়াজ করছে কোরআন থেকে, মান আলা জারিয়াতাইন, যার বাড়িতে দুটো বেটি, ও লোকটা জান্নাতি। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দু বেটি আল্লাহ জান্নাতি, আর যার তিনটা আছে বলছে ও জান্নাতি, যার চারটা বলছে ও, যার পাঁচটা ও, সাতটার কথা যখন আসছে তখন আল্লাহ রাসূল বলছে হজ্জে মাবরুর, যে হজটা কবুল হয়ে যায় ওই 7 বেটি আলাকে আল্লাহ তাআলা হজের সব নেকি দিয়ে দিবে। মক্কায় হজ করতে যেতে হবে না, বেটি রেখে বোঝ মনে করতে হবে না। এই কথা যখন আল্লাহ নবীর মুখ থেকে শুনেছে দেহিয়া কলবি, তখন ঝরঝর ঝরঝর করে কাঁদছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলো পাহাড় দুনিয়াতে কেউ ছিল না নবী গো। বলছে কেন, কি হয়েছে দেহিয়া কলবি, এত কাঁদছিস কেন? বলছে আমি জামানায়ে শিরকে আমি 10 বছরকার বেটিকে নিজের হাতে খাল খাড়ে ফিতে দিয়েছি, ওই বেটির ওই বেটির কান্দনটা লাগছে দিলের মধ্যে, ধক 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 করে লাগছে গো। ইয়া রাসূলুল্লাহ, যখনই রাতে শুচ্ছি বেটির কান্দনটা লাগছে বুকের মধ্যে থাবড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জওয়ানি বয়সে বেটি মেরেছিনু, সে জওয়ানা থেকে এখন পর্যন্ত ওই বেটির কান্দনের চোটটা আমার দিলের মধ্যে গেড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত যেতে পাবো না? বলছে তুমি কি ঈমান এনেছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনিনি, তবে তুমি কি ঈমান আনবে? বলছে হ্যাঁ হুজুর, আমি ঈমান নিয়ে আসবো। আপনার মতন সুন্দর কথা কেউ বলে না। হায় রে বেগমপুরের মায়ের ভাইরা, আজ যদি তোমার মাদ্রাসা না থাকতো, আজ ছেলেরা কোরআন পড়তে পারতো না, আজ যদি বানাত না খুলবে তোমার বেটিরা কোনটা পড়তে যাবে রে? এই লাগা আল্লাহর নবী বলছে, এই দেহিয়া কলবি যাও,
তুমি গোসল স্নান করে ওযু করে ভালো করে আইসো। আল্লাহর নবীর আগা দিকে বসে আল্লাহর নবী বলছেন পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর তোমাকে ওই বেটির হিসাব লাগবে না কিয়ামতের দিন। কেন যে তুমি কাফের হয়ে মেরেছিলা, তুমি ইসলামের আগে মেরেছিলা, তুমি ইসলাম তখন দুনিয়াতে ছিল না তখন মেরেছিলা। আজ থেকে তুমি তওবা করে নিলা, তুমি ইসলামের মধ্যে চলে আইলা। ওই বেটি মারার গুনাহটা কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ আর বুঝ করবে না। এখন থেকে যদি তুমি বেটি মারো তাহলে কি হবে জানেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। জয়টা চাইলে তোমার পক্ষে আল্লাহ দিয়েছে, সবটি লিয়ে নাও। আর যদি সবটি না নাও, যে আমি সুখে খাবো শান্তিতে খাবো, দুটা ছেলে নিব বন করে নিলেন, তো ওইগুলা ছেলেকে আপনার কাতাল করা হয়ে গেল, ওগুলাকে মার্ডার করে দিলেন আপনি। আল কাতলু বিল কাতল আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। মারার বদলা মার, মার্ডারের বদলা মার্ডার। মানে আল্লাহ তাআলা এক করে বিশ্লেষণ করে দিয়েছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, এই বেগমপুরের ভাইরা, মা খালারা, একটু দয়া করে মেহেরবানি করে আপনারা মাথাকে নত করে এবার নিজে চলবেন। আর যে 10টা লোকের কথা, কয়টা লোক, কয় কপি খন্ড দাও, আসেন। আমার নবীর ওয়াফাত হলো, আসেন একটু তাড়াতাড়ি আসবেন। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, পড়েন একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, তেরে ভবনে উঠে মাতাম কে কে দেখবে আয়, কে কে দেখবে আয়। হযরত ওমর তলোয়ার নিয়া জমি পরে দাঁড়িয়ে থাকে, যে বলিবে নবী নাই তাহার মাথা নাই। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, তেরে ভবনে উঠে মাতাম কে কে দেখবে আয়, কে কে দেখবে আয়। আবু বকর কান্দা সারা, ওমর হলো পাগল পারা গো। আবু বকর কান্দা সারা, ওমর হলো পাগল পারা। উসমান আলী নবীর সঙ্গে বাবা হইয়া যায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। মা ফাতেমা বসে কান্দে, প্রিয় নবীর ভালো লাগে। হাসান হোসেন নানা বলে, হাসান হোসেন নানা বলে ধুলাতে লটায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হযরত বেলাল আযান ছেড়ে জমি পরে বসে পড়ে গো। হযরত বেলাল আযান ছেড়ে জমি পরে বসে পড়ে। আল্লাহ আল্লাহ কি হলো গো, আওয়াজ নাই গলায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইসলাম দরদি ভাইরা, আমার মায়েরা, খালারা, বেটিরা, 10টা বাজে গেল, পাক্কা 10টা হয়ে গেছে। আরো এখন যেটা বিষয় আছে, বিষয়ের দিকে যায় মধ্যে মধ্যে আমি একটু করে চুটকিলা দিব, আর আপনারা একটু করে এগিয়ে আসবেন, কিন্তু কেউ ভুলা যাবেন না। আপনারা আসেন তো নাম দেখে না, সবটি লিখে লিখেছেন, পুরা পুরা নাম আছে, আসেন। আচ্ছা, এই গ্রামে কি লম্বা হাতের বেটি ছেলে আছে? আছে জি। এদিকে পাখাটা কে ঘুরে এলো, মানে কলুতে বইবে কেউ আর হাওয়া খেবে কেউ? লম্বা হাতের বেটি ছেলে আছে ঘন্টলা খানে? আছে জি। লম্বা হাতের বেটি ছেলে, আল্লাহ রাসূল বলেছে যে যার লম্বা হাত হবে ও আগে জান্নাতে যাবে।
লম্বা হাত যার হবে সে আগে জান্নাতে যাবে। তো আজ বেগমপুরে দেখি কয়টা বেটি ছেলা লম্বা হাত। আচ্ছা একটা কথা কহেন, এটা কি কার কিতাব? এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এটা আসছে কোন মাসে? জানুয়ারি, রমজান মাসে। কোন রাতে? শবে কদর রাতে। কেন আইলো? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের লেগে। মানুষেরা পড়ে পড়ে হেদায়েত হবে তার লেগে, না তো এইখানটা আজ চলে যায়, কাল সব খাপানালা হয়ে যাবে, গরু গোশ থেকেও খারাপ হয়ে যাবে। তো এই জিনিস থেকে গোছ আছে, গোশ থাকবে আর গোছ করে থুবো বলি আমরা এই কদমে রাত কাটিয়া কাটিয়া আমরা চান্দা কালেকশন করছি যে একটা বানাত হয়ে যায়। আসেন আপনারা একটু দয়া করে 10,000 20,000 পার্টি যেখানে আছে, বাড়ি ঘর দানা ঘাস দেখছি খুব সুন্দর আছে। কে এই নাকি উনি জি নাকি? সুবহানাল্লাহ। খাদ ভান্ডার কে যে? খাদিমুল হক হাজি সাহেব বেনামি। চলো বেনামি 2000 টাকা। আর নামি গলা আয়সা সিররাও ওয়া আলানিয়াতা, লুকিয়ে দেখিয়া দুটাই যায়। আল্লাহর নবী কয়েছে যে তুমি দেখাও করো, তুমি লুকিয়াও করো। আল্লাহর নবী একদিন বয়ান করছে যে একজন লোক সাদকা করতে বার হচ্ছে, যে মৌলবীরা কইছে যে নবীও কয়েছে যে লুকিয়া দান করো, দেখিয়া দান করো। তাই লুকা দানটা দেখি কেমন হয়। সুবহানাল্লাহ। একজন বেটি ছেলে 120 টাকা দান, এ দান কবুল করো পাক সুবহান। ওগো আল্লাহ, ওগো বাড়ি, ওগো পরওয়ার, মদদ ওয়া কবুল করো গো ফুরগাফার, আমিন সুম্মা আমিন। বেনামি নামে প্রেমলা 2000 টাকা দান করেছে আল্লাহ। 2000 নয় 2 লক্ষ টাকা পেলে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনে জানা অজানা জাহেরা বাতারা লোক ছপা সব গুনাহকে মাফ করে দাও। আল্লাহ জীবনে কত কি করলাম ভাই, কত মানুষের সঙ্গে এবার কথা বললাম। আমরা কে আল্লাহ মানুষ করেছে, আমরা কে আল্লাহ মানুষ করেছে, অমানুষ করেনি। আমরা কে বোঝার শক্তি দিয়েছে, অবুঝ করেনি। আল্লাহ আমাকে ভালো জিনিসটা খেতে করেছে। আমরা কে আল্লাহ কত পর্দায় দিয়েছে, পর্দার জিনিস খেতে দিয়েছে। ধান গহম চাল গরু ভস্ত লই আমরা মানুষ। এই জন্য যখন আল্লাহ ফসলের মধ্যে পর্দা থুয়েছে, তো আমরা খাচ্ছি, আমরা পর্দা হয়ে গেলে থাকবো না, আমরা নিজে পর্দায় থাকবো। আল্লাহ রব্বুল আলামিন তোমার নবী এবার একটা লোক দান করতে পারছে, রাতে দান করতে গেছে, দান করতে যায় সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার চাচা জান, আল্লাহ গো নাজমুল হকের স্ত্রী, নাজমুল হকের স্ত্রী 30 পারা হলো কোরআন। আর এক ঘন্টাতে আমি 30টা বেটি ছেলে চাই, 30টা বেশি লাই, 30টা বেটি ছেলে। আর এটা হলো আল কোরআন 30 পারা, 2000 করে, 1000 করে বেশি লাই, 1000 করে 30টা বেটি ছেলে। এক পারা কোরআনের সম্মান তোমরাকে দিছি, যে এক পারা কোরআন বিশেষ তোমরা ছেলে পেলে পড়িতে পারো না, তোমরা সময় পাও না, যে আল্লাহ তোমার কিতাব খানায় একবার খুলে দেখতে পাই না আল্লাহ। তাই বলে আল্লাহ এই 1000 টাকা আমি দিনু কোরআনের বিনিময়, আল্লাহ তুমি ওই পড়ার নেকিতে আমাকে দিয়ে দিয়ে আল্লাহ। আছে কে ওরকম বেটি ছেলে আছে, একটা পেয়েছি 1000 আর 29 পারা, 30টা বেটি ছেলে 1000 করে, 30টা বেটি ছেলে বেগমপুর ঘন্টলা, বেগমপুর ঘন্টলা 30টা বেটি ছেলে
একটা পেয়েছি 1000 আসেন দেখি আমার ঘর মায়ের কে দিলে আল্লাহ রহম দিয়েছি কি দেয়নি আর রহম কেনে দিবে না যে নবীর মাদ্রাসার লাগা চাচ্ছি ওই নবী না তোমরা কে বাঁচাইলে জি এ বেগমপুরের মা খালারা না তো আজ একটা বেটি ছেলে থাকতো না বেটি ছেলে না থাকলে আজ মৌলভী ইসরাইল বেগমপুরে এসে জলসা করতে পারতো না বেটি ছেলে না থাকলে একটা এমবিবিএস ডাক্তার পূর্ণিয়াতে বসতো না বেটি ছেলে না থাকলে একটা গার মডল পেতাক না বেটি ছেলে না থাকলে একটা জুমার খতিব পেতাক না বেটি ছেলের ফসল বেটি ছেলের পেটের ফসল হলো আমরা তাই বলে আল্লাহর একটা করে 30টা বেটি ছেলে সাজা যাও 30,000 টাকা তোমাকে দিতে হবে কেউ এরকম আছে মারে কেউ এরকম বহিন আছো পেটে ছেলে মায়ে পেটে ছেলে কোলে ছেলে এবার মা কবরে আছে বাপ কবরে আছে এই যে কবরস্থানে পড়ে আছে কত কাল থেকে পড়ে আছে কোন খবর পাও না মাকে বাড়ির আগা দিকে গাড়ে দিয়েছো দাদাকে গাড়ে দিয়েছো যার করে পোছ করতে দাদু এ দাদু দাদু একবার চালা করো দাদু চালা করো না কবরের মধ্যে শুতে আছে এই জন্য মারে 1000 টাকা করে চেয়েছি বেশি চাহিনি গে মা 1000 টাকা করে দিয়ে দেগে বেগমপুরের বেটিরা বেগমপুরের খালারা বেগমপুরের বহিনেরা 1000 টাকা করে একটাই বেটি ছেলে পেয়েছি আর 29 পারা 29 পারা সুবহানাল্লাহ এরকমই মানুষের একটা জালসা যেরকম আপনারা করেছেন শিলক বালকের মধ্যে আকসার বস্তার দান করেন দান না করলে তো ওয়ার্ঘে দান ওয়ার্ঘে দাওয়াতে তো মাদ্রাসা চলছে কেন যে হর ঘরে দেখবেন গাড়ি ঘোড়া যে ঘুরছে চলছে বলছে কয়টা বেটা ছেলে দান করছে সব বেটি ছেলেরা খরাতে গামলাতে করে দিয়ে গে তো বেটা এক গামলা চাল গালা দিয়ে গিয়া এক গামলা ধান গালা দিয়ে গিয়া এটা 10 টাকা দিয়ে গিয়া বেটি ছেলের মধ্যে রহম আছে রহম না থাকলে আজ পরের বেটাকে জাগির ক্লিয়ার করে ওস্তাজি পুস্তক নাখো ওই বেটি ছেলে গলা जहांगीर दुनिया को सजाने वाला ऐसा तुम सभा करे ली सुभानअल्लाह जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह 2000 मुसाफा करा कैसे दिबे ना दाओ जामुना लगছে 1000 জাহাঙ্গীর নামে বান্দা তোমার 3000 টাকা দিলো এই দানে আল্লাহ তুমি রাজি হইয়া যাও ওগো আল্লাহ ওগো বাড়ি ওগো পরবর মদদ দোয়া কবুল করো গো ফরগাফর আমিন সুম্মা আমিন মাগে খালাগে দেবদিশি কইরা সবাই টাকা নষ্ট করিও না দেবদিশি কইরা বহিন করিও না দেরি কখন আসবে তোমার মরণের গাড়ি এখানে আসেন না 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 হ্যাঁ দাদু আইসেন দাদু একটু আইসেন ঘুরেন এসেন ওরে তেতলের বিচি রে কত শক্ত হ্যাঁ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ তোমার নাম হলো রহমান আর ওখানে মডেলের বড় বহু বসা আছে চুপচাপ বসা আছে কইছে হাটে হাগে অমুকের মা হারা যে সব 10 20 200 100 করে দান করছে তো তোরা কেন কিছু দিস নে তো কইছে কি দিব গে বাবু মতলবটা নাই 5 মাস হয়ে গেল পাঞ্জাব গেছে ওখান থেকে টাকা পয়সা পেদাল ছিল রাসান ফাসান নিয়েছি শেষ হয়ে গেছে কইছে কেন গে মুরগি টুরগি পুষিস নে কইছে কি কহব গে বাবু একটাই লাড়ে মুরগিটা কইছে কইছে ছোট না तो कहे जे कान करे कोई छोटा से छोटा ना कोई को के डेढ़ मासे टेंगे तुछि दिन में पालट के तुछि पाखा छेड़े लाखे भरछि ता कोई छोटा ना कहे हर भाग लिखल ठेका वाके বাইশা আগ্নাতে বাইশা হাত ধরে বাইশা মুখে পাখা দুখানটা ছিড়া দুদিক থেকে লাখে পরিয়া দিয়া ওই পচা ধাওয়ানি পানতে চুবড়িয়া উড়িয়ে দিতে হবে তাহলে আর পয়সা ছুটে যাবে কে দিলে ইরফান আলী সুবহানাল্লাহ আপনারই গলতিতে জলসা আর আপনি 500 টাকা দেওয়া হতে যে বসলেন
সামনে আসবেন না? আসেন একটু দেখা করি। সুবহানাল্লাহ। তখন কি করেছে, ভোরে জালসা শেষ হয়ে গেছে, ভোরে ওইটা মুরগিটাকে ধরেছে, ধরে ধরে থাবা দিয়েছে, কইছে লিসি লাগা মুরগি কুইচা ছোটা ছোটা দুটা থাবা দিয়ে ওকে পচা ধাওয়ানি পানতে মেলাক্ষণ ধরে চাপে ধরে থেকেছে। মুরগিটার অবস্থা কি হবে জানে? ভুড় 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 করে দমটা ছেড়ে দিয়েছে, দেখে হিলাইছে, লড়াইছে, হিলো না, লড়ো না, কিছু করে না। তনে মড়লের বড় বহু তন ওই জালসার মায়া লোকগুলোকে গাল দিছে, ওরে লিসি লাগানি রে, ওরে ঢেমনি রে, তোর ঘে কথা শুনে একটাই মুরগি ছিল মেরে ফেললো। মড়লের বড় বহু ছিল, বড় মোটা হইসা, মল্লের বড় বহু ছিল, বড় মোটা হইসা, ফজর উঠতে ধরলে মুরগিকে পানতে থাইসা, আর মুরগি গেল পানির ওপর ভাইসা, আর মুরগির ছুটে গেল জীবনের কুইচা। তাই আল্লাহ বলে দিয়েছে, বেগমপুরের মায়েরা, লাউলা খারতানি ইলা আজালিন কারীব ফাসাসাকা ওয়া কুম মিনাস সালিহিন। মারে যেদিন আজরাইল আসবে, তোমার পার দিক থেকে রূহটাকে কবজ করে নেবে। পার কেনে আকাম হয়ে যায়, মানুষের পা কেনে পহলে খারাপ হয়ে যায়, মানুষের পা কেনে পহলে নষ্ট হয়ে যায়, কেন যে পার দিক থেকে তোমার রূহটা বাইরে যাবে। এই লাগা পার কনকনি শুরু হয়ে গেছে, আর দরদের দাওয়া চলে না, আর আদবের চলে না। তাই বলে আমরা এখন আর চিন্তা ভাবনা করি না। মারে বোন রে, ওরকম যখন তোমাদের আজাল চলে আসবে, তোমার আমার সারা দুনিয়ার কুইচা ছুটে যাবে। কুইচা ছুটবে, লেকিন আর গে ছুটবে না জি, কুইচা ছুটবে। লাউলা খারতানি ইলা আজালিন করিব, যখন তোমার মওতের সময় চলে আসবে, তখন বেটাকে কহে, বেটা রে, যা রে বেটা, একটা খাসি গালা দিয়ে গেনা মাদ্রাসাতে রে। কইছে যা, আমি যাব না। আরে তোর দাদু যে মরে না রে, দম যে আটকা আছে রে, দিয়ে গেল রে। যখন ওই বিহারের হাত দেখবেন, কহিব আর কহাবত আছে, जब लगा उसका खाटने तब लगा सदका बांटने। মরবার সময় তুমি দিবে, ও আগে দিবে না, বাঁচা থাকতে দিবে না। ভালো আছে তখন দিবে না, ও যখন মরতে পড়বে তখন কইবে খাসি দিয়ায়, মুরগি দিয়ায়, ছাগল দিয়ায় মাদ্রাসাতে জানটা যেন আসান হয়। ভাইরে আমার, कर इबादत जवानी में कुछ काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाती है तो और कुछ बात बन पड़ती है। कुछ कुत्ते शर्मसा करनी है ডাইন পা দিয়েছেন, বাম পা ধাওয়া হয়নি, মসজিদে ঢুকে গেছে। কেন যে তো কমজোর না হয়ে যায় বুদ্ধি, এই জন্য তোমার আকলে সলিম